হ্যালো এভরিওয়ান, জান্নাত স্কেভার্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি কিন্তু কিম জান্নাত। রিসেন্টলি চ্যানেলের নেমটা চেঞ্জ করেছি। পুরাতন অডিয়েন্স যারা আছো তারা আমাকে ভুলে যেও না। যাই হোক, আজকে তোমাদের সাথে নেটফ্লিক্সের নতুন মুক্তি পাওয়া একটা মুভি কেপপ ডিমন হান্টার্সের এক্সপ্লেনেশন করব। কেপপ ডিমন হান্টার্স এমন এক অল্টারনেট ইউনিভার্সে সেট করা যেখানে কেপপ আইডলসরা শুধু মিউজিক ভিডিওতেই নয় বরং রিয়েল লাইফেও রীতিমতো হিরো। যদিও মুভিটা অ্যানিমেশন টাইপের, তবে যারা কেপপ এবং কেড্রামা ফ্যান আছো আশা করি তাদের কাছে ভালো লাগবে। তো চলো কথা বাদ দিয়ে গল্প শুরু করি। গল্পের শুরুতে আমাদেরকে অনেক প্রাচীন যুগের একটা দৃশ্য দেখানো হয় যেখানে আন্ডারওয়ার্ল্ড ডিমন মানুষের সোল নিয়ে যেত এবং এটাকে শক্তিতে রূপান্তর করে তাদের বস গুইমাকে পাচার করত। ওই সময় ডিমনদের দমন করতে হান্টারদের জন্ম হয়। তারা তাদের মিউজিকের মাধ্যমে যেমন ডিমনকে স্লে করত, ঠিক তেমনই মানুষের নিয়ে যাওয়া সোলগুলোকে উদ্ধার করত। দুনিয়ায় যারা প্রথম হান্টার্স ছিল তারা দুনিয়াকে রক্ষা করতে একটা শিল্ড তৈরি করে যার নাম হনমুন। এভাবে প্রত্যেক জেনারেশনে 3 জন করে মেয়েকে হান্টার বানানো হতো। হান্টারদের মূল লক্ষ্য ছিল গোল্ডেন হনমুন তৈরি করা। এতে করে গুইমা এবং বাকি ডিমন চিরজীবনের জন্য সিল হয়ে যাবে। হান্টিং এর সর্বশেষ দায়িত্ব পড়ে আমাদের গল্পের মেইন হিরোইনদের ওপর। তাদের নাম রুমি, মীরা আর জয়ী এবং তাদের গ্রুপের নাম হলো হান্ট্রিক্স। আজকে তাদের কনসার্ট ছিল এবং এখানে আমরা তাদের বিশাল ফ্যান্ডম দেখতে পাই। রুমি, মীরা আর জয়ী প্লেনে ছিল। কনসার্টের আগে তারা ঠুসে ঠুসে খাবার খাচ্ছিল। তখন সেখানে থাকা এয়ার হোস্টেসদের ওপর সন্দেহ হলে হান্ট্রিক্সরা ধরে ফেলে যে এরা ডিমন। এরপর তারা অসাধারণভাবে ডিমনদের স্লে করতে থাকে এবং সেখান থেকে ডিরেক্ট স্টেজে পৌঁছে যায়। পরে তারা অনেক সুন্দর একটা পারফরমেন্স করে। সিন শিফট হলে আন্ডারওয়ার্ল্ডের দৃশ্য দেখা যায় যেখানে গুইমা বাকি ডিমনদের ওপর খুবই হতাশ ছিল, কেননা তারা হান্ট্রিক্সদের দমন করতে পারেনি। এভাবেই চলতে থাকলে গোল্ডেন হনমুন তৈরি হবে এবং ডিমনদের সমাপ্তি ঘটবে। তখন সেখানে জিনু নামের এক ডিমন আসে এবং গুইমাকে বলে যে ডিমন স্লেয়ারদের মূল শক্তি হচ্ছে তাদের ফ্যান্স, সুতরাং আমরা একটা বয় ব্যান্ড গঠন করব এবং তাদের ফ্যান ছিনিয়ে নেব। যা শুনে প্রথমে তো গুইমা হাসিতে ফেটে পড়ে, কিন্তু পরে যখন তারা হ্যান্ডসাম রূপ ধারণ করে তখন গুইমা তাদের একটা সুযোগ দেয়। গুইমা জিনুকে বলে যে গত 400 বছরে তুমি কোনো সুবিধা ছাড়া কাজ করনি, তাহলে এই কাজের বিনিময়ে তুমি কি চাও? এখানে জিনুর হালকা একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। জিনু বলে, আমি চাই আমার অতীতের মেমোরিগুলো যাতে মুছে দেওয়া হয়। দৃশ্য পরিবর্তন হলে হান্ট্রিক্সদের দেখা যায় তারা ছুটিতে ছিল, কিন্তু ওই সময় রুমি বাকিদের না বলে তাদের নতুন অ্যালবাম গোল্ডেন রিলিজ করে দেয়। মীরা আর জয়ী একটু শান্তির নিঃশ্বাস ফেলতেই যাবে তখন রুমি সেখানে কস্টিউম পরে চলে আসে এবং বলে কনসার্ট আজকে রাতে, যা শুনে বাকি 2 জন কাঁদতে থাকে। যাই হোক, পরে তাদের ম্যানেজার বলে যে হান্ট্রিক্সের নতুন গান সারা বিশ্বেই সাড়া ফেলেছে। সব ফ্যানদেরকে গোল্ডেন সংটা স্ট্রিম করতে দেখা যায়। এখানে আমরা রুমির শরীরে অদ্ভুত মার্ক দেখতে পাই। রিহার্সালের সময় দেখা যায় রুমির ভয়েস বারবার আটকে যাচ্ছিল। সে ঠিকমতো গান গাইতে পারছিল না। পরে সে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে চলে যায়। রুমি লক্ষ্য করে যে তার মার্ক গলা পর্যন্ত পৌঁছে গেছে। তার ভয়েস নষ্ট হয়ে যাওয়ায় সে আতঙ্কিত হয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকে ছোটবেলার রুমিকে তার পালক সেলিনের সাথে দেখা যায়। ছোট্ট রুমি সেলিনকে জিজ্ঞেস করে হান্টাররা কি সব ডিমনদেরই মেরে ফেলে যাদের শরীরে এমন মার্ক থাকে? তখন সেলিন রুমিকে তার মার্ক লুকাতে বলে এবং বলে তোমার কাছে এই মার্কটা আছে কারণ তোমার বাবা ডিমন ছিল, কিন্তু তুমি তোমার মায়ের মতো একজন হান্টার। যখন হনমুন সিল হয়ে যাবে তখন দুনিয়া থেকে সব ডিমনরা চলে যাবে, সাথে সাথে তোমার এই মার্কটাও চলে যাবে। দৃশ্য বর্তমানে আসলে রুমিকে নির্জন এক বিল্ডিং এর ছাদে দেখা যায়। সে গাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তার ভয়েস ক্র্যাক হয়ে যাচ্ছে। কষ্টে সে চিৎকার করতে থাকলে হঠাৎ তার গলা দিয়ে ডেমনদের মতো কণ্ঠ চলে আসে। বাড়ি ফিরে রুমি মন খারাপ করে বসে থাকে কারণ তার জন্য আজকে হান্ট্রিক্স কনসার্ট করতে পারেনি। ফ্যান্সরাও খুবই ডিসঅ্যাপয়েন্টেড। পরদিন জয়ী রুমির ভয়েস ঠিক করার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ভয়েস ঠিক করতে ডাক্তার রুমিকে কিছু টনিক দেয়। তারা যখন ফিরে যাচ্ছিল তখনই তাদের সামনে থেকে খুবই সুদর্শন ছেলেদের গ্যাং আসতে থাকে। এদের দেখে মীরা আর জয়ী তো পুরো পাগল হয়ে যায়। রুমি এইসব দেখে ক্রিঞ্জ ফিল করছিল, তবে সেখানে চাউনো টাইপের একটা ছেলে অর্থাৎ ডেমন জিনু এর আগমন ঘটলে রুমির মনে বাটারফ্লাই ওড়া শুরু করে। জিনুর ধাক্কা খেয়ে রুমি পড়ে যেতে নেয় আর এখানে খুব সুন্দর একটা কেড্রামা মোমেন্ট সৃষ্টি হয়। জিনুর অ্যাটিটিউড দেখে রুমি খুবই রেগে যায়। পরে দেখা যায় এই ছেলেগুলো পাবলিকলি পারফরমেন্স করে। তাদের হ্যান্ডসাম লুক এবং ক্যাচি সং এর জন্য অল্প মুহূর্তেই মানুষজন জড়ো হয়ে যায় এবং তাদের গান এনজয় করতে থাকে। এই সময় হান্ট্রিক্স ওই ছেলেদের শরীরে ডিমন মার্ক লক্ষ্য করে এবং বুঝে ফেলে যে তারা ডিমন। এরা পারফরমেন্স করে দর্শকদের মন জয় করে এবং সাজা বয়েস নামে ডেবিউ করে।
পরে তাদেরকে কেপপ শোতে দেখা যায়, যেখানে পাবলিকলি হান্ট্রিক্স এবং সাজা বয়েজ একে অপরকে খুবই সম্মান প্রদর্শন করছিল। কিন্তু শো শেষে হান্ট্রিক্স সাজা বয়েজদের খতম করার উদ্দেশ্যে রওনা হয়। এখানে জিনু অনেকগুলো ডিমন সামন করে। মীরা আর জয়ী বাকি ডিমনদের সাথে ফাইট করতে থাকে। অন্যদিকে রুমি জিনুর সাথে ফাইট করার জন্য আসে। ফাইট করতে করতে রুমির ড্রেসের সামান্য অংশ ছিঁড়ে গেলে জিনু রুমির ডেমনিক মার্ক দেখে ফেলে। জিনু অবাক হয়ে বলে একজন ডিমন কিভাবে হান্টার হয়। যাই হোক, মীরা আর জয়ী রুমিকে সাহায্য করার জন্য ডাকে, কিন্তু তার হাতের চিহ্ন যদি ওরা দেখে ফেলে সেই নিয়ে রুমি চিন্তিত ছিল। তখন জিনু রুমির হাতে কাপড় বেঁধে তার চিহ্ন ঢেকে দেয়। পরে হান্ট্রিক্স সব ডিমনদের মারতে থাকে। ওইদিকে জিনুকে দেখা যায় যে রুমির কথা ভাবছিল। পরবর্তীতে গুইমা জিনুকে তার প্ল্যান কার্যকর হওয়ার জন্য স্বাগতম জানায়। রাতে হান্ট্রিক্স দেখতে পায় গোল্ডেন হনমুন এখন পার্পল হয়ে গেছে। সবাই সাজা বয়েজের সোডা পপ গানে রিলস বানাচ্ছে, যার কারণে তারা রেগে গিয়ে জোশ নিয়ে বসে। যেভাবেই হোক স্টেজ কাঁপাতে হবে এবং সাজা বয়েজদের নিচে নামাতে হবে। পরে রুমি তার রুমে আসলে একটা অদ্ভুত পাখি দেখতে পায়। পাখিটা দেখার জন্য বারান্দায় আসলে একটা অদ্ভুত টাইগার দেখতে পায়। টাইগারটা রুমিকে জিনুয়ের দেওয়া একটা মেসেজ দেয়, যেখানে জিনু রুমির সাথে দেখা করতে চেয়েছিল। রুমি জিনুর সাথে দেখা করতে গেলে জিনু কথা বলতে চায়, কিন্তু রুমি একটা কথাও শুনতে চায় না, বরং জিনুকে অনবরত অ্যাটাক করতে থাকে। এক পর্যায়ে জিনু রুমিকে তার অতীতের স্টোরি বলতে থাকে। 400 বছর আগে জিনু এবং তার পরিবার খুবই গরিব ছিল। জিনু একটা পুরাতন বাদ্যযন্ত্র চালিয়ে উপার্জন করত, কিন্তু তা দিয়ে তাদের ভরণ পোষণ হতো না। তখন জিনু ঘিমার আওয়াজ শুনতে পায়। ঘিমা জিনুকে সাহায্য করে, যার মাধ্যমে তারা খুবই ভালো জীবনযাপন করতে শুরু করে। কিন্তু তার কার্জ মার্ক তাকে কাবু করে ফেলে। তখন তাকে ডিমন ওয়ার্ল্ডে নিয়ে আসা হয়, যার ফলে তার পরিবার সবকিছু হারায় এবং পূর্বের থেকেও আরো ভয়ানক পরিস্থিতির শিকার হয়। এই মেমোরি তাকে প্রতিদিনই খুব কষ্ট দেয়। এইসব বলে জিনু সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যে সাজা বয়েজ হান্ট্রিক্সকে কড়াকড়ি টক্কর দেয়। একবার সাজা বয়েজ অ্যাওয়ার্ড পায়, একবার হান্ট্রিক্স অ্যাওয়ার্ড পায়। ডিমন স্লেইং এর পাশাপাশি স্টেজ কাঁপানোর জন্য হান্ট্রিক্স নিউ সং তৈরি করতে থাকে। সিন শিফট হলে হান্ট্রিক্সের ফ্যান মিটিং সেরেমনি দেখা যায়, যেখানে সাজা বয়েজ চলে আসলে ফ্যান্ডম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যা দেখে রুমি সাজা বয়েজের টেবিল একসাথে লাগাতে বলে, যার ফলে ফ্যানরা সবাই একই লাইনে এসে পড়ে। সাজা বয়েজদের মধ্যে পিঙ্ক দুইটা ছেলে মীরাকে বিরক্ত করছিল। জয়ীর পাশে দুইটা ব্লু ছেলে বসলে জয়ী শাই ফিল করতে থাকে। ওইদিকে জিনু রুমির সাথে এত ক্লোজ ভাবে কথা বলছিল যে ফ্যানরা তাদের দুইজনকে কাপল হিসেবে শিপ করা শুরু করে দেয়। যাই হোক, রুমি জিনুকে বলে আমি এমন কারোর সাথে কথা বলতে চাই না যে গুইমাকে হেল্প করে। তখন জিনু বলে আমি আসলে গুইমাকে সাহায্য করছি কারণ এর বিনিময়ে সে আমার মেমোরি মুছে দিবে। রাতের বেলা রুমি ভোকাল প্র্যাকটিস করছিল। তার রুমে জিনুর টাইগারটাও ছিল। তখন সেখানে মীরা আসলে রুমি তাড়াহুড়ো করে টাইগারটাকে লুকানোর চেষ্টা করে। মীরা লিরিক্স শিট দেখতে পায়, যেখানে রুমি লিরিক্স চেঞ্জ করে দিয়েছিল। মীরা বলে তুমি আমাদের লিরিক্স কেন চেঞ্জ করেছো? রুমি বলে এই লাইনগুলো কি গাওয়া ঠিক হবে? এটা ডিমনদের জন্য খুবই হেটফুল। মীরা বিরক্ত হয়ে বলে তোমার কি হয়েছে? ইদানিং তুমি অদ্ভুত আচরণ করছো। তুমি আমাদের থেকে কি লুকাচ্ছ? রুমি মীরাকে উল্টাপাল্টা বুঝ দিলে মীরা সেখান থেকে চলে যায়। পরে রুমি জিনুর সাথে দেখা করে। রুমি জিনুকে বলে হান্ট্রিক্সকে আইডল অ্যাওয়ার্ড জিততে সাহায্য করতে, কেননা এটা করা হলে হনমুন চিরজীবনের জন্য সিল হয়ে যাবে। সব ডিমন ধ্বংস হয়ে যাবে, গিমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। রুমি আরো বলে এভাবে আমার শরীরের ডিমনিক প্যাটার্নগুলো চলে যাবে। এছাড়া তুমিও মুক্ত হতে পারবে, তোমাকে আর তোমার মেমোরি কষ্ট দিবে না। কথার মাঝখানে সেখানে এক বৃদ্ধ মহিলা এসে তাদেরকে কাপল ভাবলে তারা এম্বারেস ফিল করে এবং ওনাকে বলে যে তারা কাপল না। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে অকওয়ার্ড ফিল করছিল, যার কারণে রুমি সেখান থেকে চলে যায়। হান্ট্রিক্সের রিহার্সালের সময় রুমি থেমে যাওয়ায় মীরা রেগে যায়। রুমি বলে যে এই লিরিক্সটা আমার পক্ষে গাওয়া সম্ভব না। মীরা বলে আইডল অ্যাওয়ার্ড আগামীকাল, আমরা আজ চাইলেও লিরিক্স পরিবর্তন করতে পারবো না। এমন সময় ডিমনদের আভাস পেলে তারা ডিমন হান্ট করতে চলে যায়। এখানেও তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে থাকে। পরবর্তীতে রুমি জিনুর সাথে দেখা করতে আসে। রুমি জিনুর কাছে গতদিনের প্রপোজালের রিপ্লাই জানতে চায়। জিনু বলে আমার মনে হয় না এই ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো। তখন রুমি বলে আমি ছোটবেলা থেকে এই প্যাটার্নগুলো লুকিয়ে বড় হয়েছি। একদিন হনমুন সিল হলে আমি মুক্ত হব, তাই আমি আমার লক্ষ্যের খুব কাছাকাছি ছিলাম। তখনই আমার ভয়েস নষ্ট হয়ে যায়। আমি খুবই হতাশ ছিলাম। পরে তোমার সাথে দেখা হলো, জানি না কিভাবে, কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে কোনোভাবে আমার ভয়েস হিল হয়ে গেছে। এই বলে রুমি গান গাওয়া শুরু করে। পরে জিনু ও রুমির সাথে গান গাইতে থাকে এবং এখানে দুইজনের খুব সুন্দর মুহূর্ত দেখানো হয়।
গান গাওয়া শেষ করে জিনু রুমিকে নিশ্চয়তা দেয় যে আগামীকাল সাজা বয়স যেভাবেই হোক হারবে এবং হান্ট্রিক্স জিতবে। পরে রুমি সেখান থেকে চলে গেলে গিমা জিনুকে আন্ডারওয়ার্ল্ডে সামন করে। গিমা আসলে জিনু কি করতে যাচ্ছে তা জেনে গিয়েছিল। গিমা বলে, তুমি ওই মেয়েকে সত্যি বলনি কেন যে তুমি নিজেই তোমার পরিবারকে মরার জন্য ছেড়ে এসেছিলে? আমি চাইলে তোমার পরিবারের চিৎকার সারা জীবন শোনাতে পারবো, আবার চাইলে সেগুলো চিরজীবনের জন্য বন্ধও করতে পারবো। তুমি কখনোই এই রিয়ালিটি থেকে এসকেপ করতে পারবে না। দৃশ্য পরিবর্তন হলে হান্ট্রিক্সদের একসাথে দেখা যায়। তারা নিজেদের মধ্যে সবকিছু ক্লিয়ার করে নেয়। তারা টেকডাউন নামে যে নতুন গানটা তৈরি করেছিল সেটা আর রিলিজ করবে না। গোল্ডেন গানটা দিয়েই অ্যাওয়ার্ড জিতবে। কনসার্টের দিন সাজা বয়েসকে স্টেজে ডাকা হলে তারা স্টেজে আসে না। সেই সুযোগে হান্ট্রিক্স কনসার্ট শুরু করে দেয়। কনসার্টে রুমি পুরোই স্টেজ কাঁপাতে থাকে। ব্যাক স্টেজে মীরা আর জয়ী লক্ষ্য করে তাদের ম্যানেজারকে ডিমনরা নিয়ে যাচ্ছে, যার কারণে তারা সেখানে ছুটে যায়। পরে তারা দেখে যে এটা ডিমনদের প্রতারণা। রুমি গাওয়ার মাঝখানে হঠাৎ করে তাদের নিউ সং টেক ডাউন, অর্থাৎ যেটা রিলিজ করবে না বলেছিল, সেটা স্টার্ট হয়ে যায়। পরে সেখানে দুইটা ডিমন মীরা আর জয়ীর বেজ ধরে রুমির কাছে আসে এবং কনসার্টের মাঝখানে তার জ্যাকেট খুলে ফেলে, যার কারণে রুমির ডিমনিক মার্ক রিভিল হয়ে যায়। আসল মীরা আর জয়ী ততক্ষণে হলে পৌঁছালে তারা মীরার শরীরে প্যাটার্ন দেখে ফেলে এবং তাদের মধ্যে মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি হয়। মীরা আর জয়ী হাতিয়ার নিলে কষ্ট পেয়ে রুমি সেখান থেকে চলে যায় এবং জিনুকে খুঁজতে থাকে। জিনুর সাথে দেখা হলে রুমি জিনুকে জিজ্ঞেস করে যে সে কেন এরকমটা করলো। রুমি জিনুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনু বলে, আমি আমার পরিবারকে মরার জন্য ছেড়ে এসেছিলাম, এটা কোনো ভুল ছিল না। আমি ঠিকই প্রতি রাত ভরা পেটে ঘুমিয়েছি। রুমি কথা বলার সময় আবারও তার কণ্ঠ ডিমনের মতো হয়ে যায়। জিনু বলে, তুমিও আমার মতোই একটা ডিমন, আমাদেরকে জীবনের কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে, এটাই আমাদের ভাগ্য। এরপর জিনু সেখান থেকে চলে যায়। হান্ট্রিক্সের সাডেন ব্রেকআপ হওয়ায় হনমুনও ভাগ হতে শুরু করে। আইডল অ্যাওয়ার্ড সাজা বয়েস জিতে নেয়। এই উপলক্ষে সাজা বয়েস রাতে একটা স্পেশাল কনসার্ট আয়োজন করে। হনমুন ভাঙার কারণে ডিমনগুলো মানুষকে কাবু করতে শুরু করে। দৃশ্য পরিবর্তন হলে রুমিকে সেলিনের কাছে দেখা যায়। রুমি সেলিনকে বলে সে পুরোপুরি ডিমনের কন্ট্রোলে যাওয়ার আগেই যাতে তাকে খতম করে দেওয়া হয়, কিন্তু সেলিন সেটা না করে রুমিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, এখনো সময় আছে সবকিছু ঠিক করার। আমি মীরা আর জয়ীকে বলবো যে এইসব গেমার ইলিউশন ছিল। তখন রুমি রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে সাজা বয়েসের কনসার্ট শুরু হয়ে যায়। তারা তাদের আসল রূপেই পারফরমেন্স শুরু করে। পেছনে গিমাও ছিল। ওই সময় সেখানে রুমি আসে। রুমি আসলে গিমা বলে, তুমি দুনিয়াকে কিভাবে ঠিক করবে যেখানে তুমি নিজেকেই ঠিক করতে পারো না? এছাড়াও হনমুন এখন ধ্বংস হয়ে গেছে, আর কিছুই করতে পারবে না তুমি। তখন রুমি বলে, একটা ধ্বংস হয়েছে তো কি হয়েছে, আমি নতুন একটা বানাবো। এরপর সে গান গাওয়া শুরু করে। তখন মীরা আর জয়ী গিমার কন্ট্রোল থেকে বেরিয়ে পড়ে এবং তারাও গান গাওয়া শুরু করে। গিমা রেগে গিয়ে সেখানে অনেকগুলো ডিমন সামন করে। তখন হান্ট্রিক্স সব ডিমনদেরকে ধ্বংস করতে শুরু করে। হান্ট্রিক্স গান গাওয়া বন্ধ না করলে গিমা ডিরেক্ট রুমির উপর অ্যাটাক করে। রুমি খুব কষ্টে অ্যাটাক আটকে রেখেছিল। ওই মুহূর্তে সামনে রুমিকে বাঁচাতে জিনু চলে আসে। রুমি বলে, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম। জিনু বলে, তুমি আমাকে অলরেডি মুক্ত করে দিয়েছো। মারা যাওয়ার আগে জিনু তার পিওর সোলের শক্তি রুমিকে দিয়ে যায়। এছাড়াও সব ফ্যানরা ডিমনদের কন্ট্রোল থেকে মুক্তি পেয়ে যায় এবং তাদের আত্মিক শক্তির মাধ্যমে হান্ট্রিক্স গিমাকে শেষ করতে সক্ষম হয় এবং নতুন একটা হনমুন তৈরি করে। এরপর আস্তে আস্তে সবকিছু নর্মাল হতে শুরু করে। মুভির শেষ দৃশ্যে তিনজন মিলে রাস্তায় ঘোরাঘুরি করছিল। তখন সামনে তাদের মতো তিনজন কিউট মেয়ে দেখতে পেলে তারা ওই মেয়েদের কাছে চলে যায়। হয়তো নেক্সট জেনারেশনে এই মেয়েগুলোই হান্টার হবে এবং হনমুনকে সিল করবে। সো এখানেই কেপপ ডিমন হান্টার্স মুভিটা শেষ হয়ে যায়। অনেক ফ্যান্সরা সিজন 2 আশা করেছে, কারণ তারা চায় জিনু যাতে কোনোভাবে ফিরে আসুক এবং রুমির সাথে একটা হ্যাপি এন্ডিং হোক। তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।